মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হ্যালো বন্ধুরা, আমি প্রমিত প্রতিম ঘোষ চলে এসেছি তোমাদের সামনে আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান অঙ্কুর নিয়ে। আচ্ছা, আমার গানটা শুনে হয়তো একটু আন্দাজ করতে পেরেছো যে আজকে আমরা অঙ্কুরে কি দেখতে চলেছি। একদম ঠিক ধরেছ, আজকে তোমাদের মতনই কিছু বন্ধুরা আমাদের সামনে নৃত্য পরিবেশন করে দেখাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক ওদের নাচ। আমি সোমাশ্রী ঘোষ, আমি একজন ভরতনাট্যম শিল্পী। আমি সেই ভরতনাট্যমেরই আজকে আলারিপু সকলের সামনে পরিবেশন করব। বলে কে মা দোলে তান তোলে, কার আনন্দ ছলে আকাশ ভরে জোছনায়। দিতাং দিতাং বলে কে মা দোলে তান তোলে, কার আনন্দ ছলে আকাশ ভরে জোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় করে চাঁদের সীমানায়। পারুল বনটাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় 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 আয়।
ধিনাক না তিন দিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। ধিনাক না তিন দিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এ দেশ তোমার আমার, আর আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনা। এ দেশ তোমার আমার, আর আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনা। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় করে চাঁদের সীমানায়। পারুল বনটাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সবাকে কোমর বেঁধে আয়। আয় 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 নয় নয় আর দেরি, ছড়া শুনি তাড়াতাড়ি। ছড়ায় ছবি, ছবির ছড়া, মা ঠাম্মা দিদিমায়ের মুখে শোনা ছড়া আজ যেন হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তা হতে দেবই না। তাই ছন্দে বর্ণে এই মুহূর্তে ছড়ার কোলাজ, মজার দেশ। এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো। রাত্রিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো। আকাশে থা সবুজ বরণ, গাছের পাতা নীল। ডাঙায় চলে রুই কাতলা, চলে মাঝে চিল। গলদা চিংড়ি টিংড়ি মিংড়ি, লম্বা দাঁড়ার করতাল। পাকড়া শীতে কাকড়া ডোবায়, মাকড় সাদের হরতাল। মাসি গো মাসি, মাসি গো মাসি পাচ্ছে হাসি। নিম গাছেতে হচ্ছে শীত, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বকের ডিম। থপর থপর চললো হাতি, হাতির মাথায় সোনার ছাতি। হাতি সুর তুলে যায়, হাতি মিটি মিটি চায়। হাতির কুলোর মতো গান, হাতির লেজটি ধরে টান। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চোরো মোরা। ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। অলরাইট ভেরি গুড, সাহেব খায় চা বিস্কুট। মেমের মাথায় গোলাপ ফুল, সাহেব বলে বিউটিফুল। আয় রে আয় দিয়ে, নায়ে ভরা দিয়ে। না নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে। বাঁশ বনের কাছে বুড়ো শেয়ালে নাচে, তার গোপ জোড়াটি বাঁকা, মাথায় কনক চাপা। আজব কাণ্ড জানিস কিছু, এর চেয়ে ভাই আছে? টাওয়েল গায়ে জড়িয়ে ব্যাঙ বাথরুমেতে নাচে। ইঁদুর চলে গাউন পরে, মাথায় নিয়ে ছাতি। ক্রিকেট খেলে রান্নাঘরে হিপ্পো এবং হাতি। বল মেরেছে হিপ্পো জোরে বম্বল দাদার নাকে। বলের গায়ে হালুম ভুলে সিংহ চিচি ডাকে। হেই বল মেরেছে হিপ্পো জোরে বম্বল দাদার নাকে। ইয়ে ইয়ে ইয়ে। কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল? তাই তো খোকা রাগ করেছে, ভাত খাইনি কাল। খোকা আমাদের সোনা, শ্যাকরা ডেকে মোহর কেটে গড়িয়ে দেব দানা। তোমরা কেউ করো না মানা। খোকা যাবে শিকার করতে দূর গায়ের বনে। লাল জুতা লাল মোজা গেছেন বাবা কিনে। কি মারবে কি ধরবে অতটুকু ছেলে? ব্যাঙ মারবে ছুঁচো মারবে সামনে ধরে দিলে। টুল টুল টুলটি নীল কাগজের ফুলটি, হেরা টোপে ঝুলছে কুকু কেঁদে ফুলছে। দে কুকুকে চুষি কাটি, আমরা চুষি
আচ্ছা বাবা, ভুল হয়েছে, ঘাট হয়েছে, আর হবে না আর। কথা তো বলো, ভাব তো করো, হাতটা ধরো আমার, কুকু হাতটা ধরো আমার। দাদা গো দাদা, প্রাণের সাদা ভাই বনুয়ার সুর, চল না দাদা এই গরমে পাহাড় সমুদ্র। সমুদ্রে নীলছে জলে মুক্তার ফুল আপনি ফলে, তাই গড়িয়ে গড়িয়ে নেব দুটি কানের দুল। চল না দাদা মাকে বলি যাব সমুদ্র। লক্ষ্মীটি বোন চুপ করে শোন, করিস নে নাকি কান্না, এবার পুজোয় যাব পশ্চিমে, আর করিস নে বায়না। পশ্চিমে সেটা বালিয়ারি কত, উঠে অন্তে উঠ শত শত, মস্ত পুজোর লুকোনো গভীরে রয়েছে জলের ঠিকানা। শুকনো কাটা খায় তারা, তবু কাটা বেছে নাকি নেয় না। এবার পুজোয় যাব পশ্চিমে, আর করিস নে বায়না। বালিয়ারি খুব যে গরম, উঠবে মরু ঝড়। না না দাদা, যাস না নিয়ে কলকাতা সুন্দর। দাদা যাস না নিয়ে কলকাতা সুন্দর। দাদা যাস না নিয়ে কলকাতা সুন্দর। যা, স্বপ্ন ছিল ফুরিয়ে গেল। সহজ পাঠের প্রথম পাঠ তুমিই ছিলে রবীন্দ্রনাথ। সহজ পাঠের লেখা আর সাদা কালো ছবি অ আ ক খ শেখার প্রথম দিনগুলিকে মনে করিয়ে দেয়। তারই কোনো লেখা যদি হয়ে ওঠে নাটকের মতো, তাহলে কেমন হয়? সহজ পাঠের দ্বিতীয় ভাগের দ্বাদশ পাঠে শম্ভুর গল্পখানি দেখি চলুন। ওই তো পালকির আওয়াজ আসছে। হুনহুনা হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা হুনহুনা, হুনহুনা রে হুনহুনা। হুনহুনা হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা হুনহুনা, হুনহুনা রে হুনহুনা। গুপ্তিপাড়ার বিশ্বম্ভর বাবু পালকি চড়ে চলেছে সপ্তগ্রাম। ফাল্গুন মাস, কিন্তু এখনো খুব ঠান্ডা। কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। বিশ্বম্ভর বাবুর গায়ে এক মোটা কোট। পালকির সঙ্গে চলেছে তার শম্ভু চাকর, হাতে এক লম্বা লাঠি। পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা। শম্ভুর গায়ে অদ্ভুত জ্বর। একবার কুমিরা জঙ্গলে তাকে ভল্লুকে ধরেছিল। সঙ্গে বন্দুক ছিল না, শুদ্ধ কেবল লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে তার যুদ্ধ হলো। শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড গেল ভেঙে। তার আর উত্থান শক্তি রইল না। আরেকবার শম্ভু বিশ্বম্ভর বাবুর সঙ্গে গিয়েছিল স্বর্ণগঞ্জে। সেখানে পদ্মা নদীর চরে রান্না চড়াতে হবে। তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন। পদ্মার ধারে ছোট ছোট ঝাউ গাছের জঙ্গল। উনান ধরানো চাই। দা দিয়ে শম্ভু ঝাউ ডাল কেটে আটি বাঁধল। অসহ্য রৌদ্র, বড় তৃষ্ণা পেয়েছে। নদীতে শম্ভু জল খেতে গেল। এমন সময় দেখলে একটা বাছুরকে ধরেছে কুমিরে। শম্ভু এক লম্ফে জলে পড়ে কুমিরের পিঠে চড়ে বসলো। দা দিয়ে তার গলায় পোঁচ দিতে লাগলো।
উঠল রক্তে। কুমির যন্ত্রণায় বাছুরকে দিল ছেড়ে। শম্ভু সাঁতার দিয়ে ডাঙায় উঠে এলো। হুনহুনা 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 রে হুনহুনা 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 রে হুনহুনা 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 রে হুনহুনা। বিশ্বম্ভর বাবু ডাক্তার, রোগী দেখতে চলেছেন বহু দূরে। সেখানে স্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধু বিশ্বাস তার ছোট ছেলে বাবলু বড় কষ্ট পাচ্ছে। হুনহুনা 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 রে হুনহুনা 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 রে হুনহুনা। বিষ্ণুপুরের পশ্চিম ধারে মাঠ প্রকাণ্ড। সেখানে যখন তখন সন্ধ্যা হয়ে এসেছে। রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে। বিশ্বম্ভর বাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ওহে বাপু, সপ্তগ্রাম কত দূরে বলতে পারো? রাখাল বললে, আজ্ঞে, সে তো 7 ক্রোশ হবে। আজ সেখানে যাবেন না। পথে বিশ্বহাটের মাঠ, তার কাছে শ্মশান, সেখানে ডাকাতের ভয়। ডাক্তার বললেন, বাবা, রোগী বড় কষ্ট পাচ্ছে, আমাকে যেতেই হবে। হুনহুনা 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 রে হুনহুনা 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 রে হুনহুনা 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 রে হুনহুনা। 3 পলি খালের ধারে যখন পালকি এলো, তখন রাত্রি প্রায় 10টা। বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ওষুধের বাক্সটা গেল পড়ে। ক্যাস্টার অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, বাক্সটা তো ফের শক্ত করে বাঁধলে। ইয়া ইয়া ইয়া। কিন্তু আবার বিপদ। খাল পেরিয়ে আন্দাজ 2 ক্রোশ পথ গেছে। এমন সময় মরমর করে ডান্নাটা গেল ভেঙে। সাক্ষীটা পড়লো মাটিতে। পালকি হালকা কাঠে তৈরি। বিশ্বম্ভর বাবুর দেহটি স্থূল। আর উপায় নেই, এইখানেই রাত্রি কাটাতে হবে। ডাক্তারবাবু ঘাসের উপর কম্বল পাতলেন, লণ্ঠনটি রাখলেন কাছে। শম্ভুকে নিয়ে গল্প করতে লাগলেন। এমন সময় বেহারাদের সর্দার বুদ্ধ এসে বললে, ওই যে কারো আসছে, ওরা ডাকাত, সন্দেহ নেই। বিশ্বম্ভরবাবু বললেন, ভয় কি, তোরা তো সবাই আছিস। বুদ্ধ বললে, পল্লু পালিয়েছে, পল্লুকে দেখছি নে, বক্সি লুকিয়েছে ওই ঝোপের মধ্যে। ভয় ভয় বিষ্ণু আড়ষ্ট। শুনেই ডাক্তার তো ভয় কম্পিত। ডাকলেন, শম্ভু, আগে এখন উপায় কি? ভয় নেই, আমি আছি, ওরা যে 5 জন। আমি যে শম্ভু। এই বলে উঠে দাঁড়িয়ে এক লক্ষ্য দিল। গর্জন করে বললে, খবরদার! হায় রে! হায় রে! হায় রে! ডাকাতেরা অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগলো। তখন শম্ভু পালকি সেই ভাঙা ডান্ডাখানা তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারলেন। ইয়া! তারই এক ঘায়ে 3 জন একসঙ্গে পড়ে গেল। তারপর শম্ভু লাঠি ঘুরিয়ে যেই ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, বাকি 2 জন দিল তো। তখন ডাক্তারবাবু ডাকলেন, শম্ভু, আগে এইবার বাক্সটা বের করো। কেন? বাক্স নিয়ে কি হবে? ওই 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 3টে লোকের ডাক্তারি করা চাই, ব্যান্ডেজ বাঁধতে হবে। রাত্রি তখন অল্পই বাকি। বিশ্বম্ভর বাবু আর শম্ভু দুজনে মিলে 3 জনে শুশ্রূষা করলেন। সকাল হয়েছে। ছিন্ন মেঘের মধ্যে দিয়ে সূর্যের রশ্মি ফিটে পড়ছে। একে একে সব বেহারা ফিরে আসে। বল্গু এলো, পল্লু এলো, বক্সের হাত ধরে এলো বিষ্ণু। তখনও তার হৃৎপিণ্ড কম্পমান।